নমস্কার, রাধে রাধে। আমরা আজ জানব শ্রীমতী রাধারানীর নাম কেন আগে নেওয়া হয়। রাধারানীর ও শ্রীকৃষ্ণের বাণী ও প্রেম তত্ত্বের আলোকে একটি গল্প। বৃন্দাবনে এক শান্ত বিকেলে যমুনার তীরে কদম্ব গাছের ছায়ায় বসেছিল এক তরুণ ভক্ত। তার মনে বহুদিনের একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সবাই কেন রাধা বা রাধা কৃষ্ণ বলে, কৃষ্ণ রাধা কেন বলে না? ভগবান তো শ্রীকৃষ্ণ, তাহলে রাধার নাম আগে কেন নেওয়া হয়? তোমাদের এই ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে রাধে রাধে বলে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। প্রশ্নটি নিয়ে সে গভীর চিন্তায় ডুবেছিল। ঠিক তখনই সেখানে এক সাধু এসে বললেন। তার মুখে ছিল শান্তির দীপ্তি। ভক্তটি প্রণাম করে বলল, গুরুদেব, আমার একটি প্রশ্ন আছে। সাধু মৃদু হেসে বললেন, বলো বৎস। সবাই রাধে রাধে বলে, রাধে কৃষ্ণ বলে, রাধার নাম কেন আগে, কৃষ্ণের নাম আগে নয় কেন? সাধু কিছুক্ষণ নীরব রইলেন, তারপর যমুনার জলের দিকে তাকিয়ে বললেন, ওই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে রাধারানীকে জানতে হবে। তা জানতে হবেই। ভক্ত আগে, তাহলে ভক্ত আগ্রহ নিয়ে শুনতে ভালো লাগলো। সাধু বললেন, শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর আর শ্রীমতী রাধা হলেন তার লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দ ও প্রেমের স্বরূপ। যেমন সূর্য এবং আলো, তার আলো আলাদা নয়, তেমনই কৃষ্ণ এবং রাধাও আলাদা নয়। কৃষ্ণ হলেন প্রেমের আশ্রয় আর রাধা হলেন প্রেমের প্রকাশ। ভক্ত বললেন, তাহলে কি রাধা কৃষ্ণের চেয়েও বড়? সাধু মৃদু হেসে বললেন, না, কিন্তু কৃষ্ণ নিজেই রাধার প্রেমের কাছে পরাজিত। বৃন্দাবনের লীলায় দেখা যায়, কৃষ্ণ সকলের প্রিয় হলেও রাধার প্রেমের গভীরতা অতুলনীয়। রাধার হৃদয়ে নিজের জন্য কিছুই ছিল না। তার প্রতিটি শ্বাস, প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা ছিল শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে। একদিন গোপীরাও কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? ভগবান তখন সরাসরি উত্তর দিলেন না, তিনি শুধু হাসলেন। কিন্তু পরে এক ঘটনা ঘটল। শ্রীকৃষ্ণ অসুস্থ হওয়ার লীলা করলেন। বৈদ্যরূপে নারদ মুনি এসে বললেন, শ্রীকৃষ্ণকে সুস্থ করতে হলে একজন ভক্তের চরণ ধুলি দরকার। সবাই ভয় পেয়ে গেল, আমাদের চরণ ধুলি ভগবানের মাথায় যাবে, এতে তো মহাপাপ হবে। কেউ রাজি হলো না দিতে। কিন্তু রাধারানী শুনে বললেন, যদি আমার চরণ ধুলিকে শ্রীকৃষ্ণের সুস্থ হতে পারে, তবে আমি 1000 বার নরকে যেতে প্রস্তুত। এই হলো রাধা প্রেম। নিজের মুক্তি নয়, নিজের সম্মান নয়, নিজের সুখ নয়, শুধু কৃষ্ণের সুখ চাই। সাধু বললেন, বুঝতে পারছো, এই কারণে রাধার নাম আগে নেওয়া হয়। রাধা হলেন সেই দ্বার, যার মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছানো যায়। ভক্ত বিস্ময়ে শুনেছিল, অবাক হয়ে শুনছিল। সাধু আবারও বললেন, ধরো একটি রাজপ্রাসাদে প্রবেশ করতে চাও। রাজা মহান, কিন্তু রানীর সুপারিশ থাকলে প্রবেশ সহজ হয়। তেমনি রাধার কৃপা ছাড়া কৃষ্ণকে লাভ করা সম্ভব নয়, অত্যন্ত কঠিন। বৃন্দাবনের সাধুরা বললেন, কৃষ্ণকে পেতে হলে আগে রাধাকে সন্তুষ্ট করতে হবে। তাই ভক্তরা বললেন, রাধে কৃষ্ণ। কারণ রাধা হলেন করুণার সাগর, আর কৃষ্ণ হলেন সেই প্রেমের পরম গন্তব্য। সন্ধ্যার আলো নেমে এসেছে। যমুনার জলে সোনালি আভা ঝলমাল করছে। ভক্তটি আবেগে
গুরুদেব, আজ বুঝতে পারলাম রাধার নাম আগে নেওয়া হয় কারণ তিনি কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ প্রতীক। সাধু বললেন, শুধু তাই নয় বৎস, কৃষ্ণ নিজেও রাধার নাম শুনে আপ্লুত হন, কারণ রাধার প্রেমের মতো প্রেম সমগ্র সৃষ্টিতে নেই। যেখানে রাধার নাম উচ্চারিত হয় সেখানে কৃষ্ণের হৃদয় আকৃষ্ট হয়। তাই যুগে যুগে ভক্তরা গেয়ে উঠেছেন, রাধে 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 জপ আর চলো বৃন্দাবন। আর সেই থেকেই ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয় রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবন বা শ্রী রাধার আবির্ভাব প্রেমের চিরন্তন উৎসব। ব্রজভূমি তখন অপরূপ সৌন্দর্য ভরা। যমুনার কলধ্বনি, কদম্ব ও তালবনের ছায়া, গভীর মৃদু রাগ এবং গোপীদের সরল জীবন সব মিলিয়ে সেই স্বর্গেরই একটি অংশ পৃথিবীতে নেমে এসেছে। কিন্তু ব্রজের আকাশে তখনও একটি অভাব ছিল। ভগবানের প্রেম শক্তি, তার সর্বোচ্চ আনন্দ স্বরূপ এখনও প্রকাশিত হয়নি। বর্ষণার কাছে বৃন্দাবন এবং তার পত্নী কীর্তিদা দেবী এবং বর্ষণার রাজা বৃষভানু মহারাজ ছিলেন অত্যন্ত ধার্মিক ও অদ্ভুত ও ভগবত ভক্ত। তাদের জীবনে ধন, সম্মান, সুখ সবই ছিল, কিন্তু একটি আকাঙ্ক্ষা তাদের হৃদয়কে প্রতিনিয়ত স্পর্শ করত, একটি সন্তানের আকাঙ্ক্ষা। প্রতিদিন তারা ভগবানের কাছে প্রার্থনা করতেন। একদিন ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন যমুনার জলে পড়ে, তখন বৃষভানু মহারাজ যমুনার তীরে স্নানের উদ্দেশ্যে গেলেন। হঠাৎ তিনি একটি আশ্চর্য দৃশ্য দেখলেন। একটি অপূর্ব স্বর্ণকমল যমুনার জলে ভেসে রয়েছে। সেই কমলের মধ্যে এক অদ্ভুত জ্যোতি বিরাজিত করছিল। বিস্মিত হয়ে তিনি এগিয়ে গেলেন, দেখলেন সেখানে কমলের উপর শান্তি হয়ে এক অপরূপ শিশুকন্যা। শিশুটির মুখে চাঁদের মতো শোভা শরীরে থেকে নির্গত হচ্ছে। দিব্য আভা, মনে হচ্ছিল লক্ষ লক্ষ চন্দ্রের সৌন্দর্য একত্রিত হয়ে যেন একটি শিশুরূপ ধারণ করে রয়েছে। বৃষভানু মহারাজ অভিভূত হয়ে গেলেন। তিনি শিশুকে কোলে তুলে নিলেন। সেই মুহূর্তে তার হৃদয়ে আনন্দ ভরে উঠল। মনে হলো বহু জন্মের সাধনা আজ পূর্ণ হয়েছে। তিনি দ্রুত শিশুটিকে নিয়ে গৃহে এলেন। কীর্তিদা দেবী শিশুটিকে দেখে আনন্দে আপ্লুত হয়ে ফেললেন এবং তিনি বললেন, এ কন্যা সাধারণ কেউ নয়, এর মধ্যে আমি দেবত্বের আভাস দেখতে পাচ্ছি। সমগ্র বর্ষণায় আনন্দে উৎসব শুরু হলো। সকলেই সেই দিব্য কন্যাকে দেখতে এলো, কিন্তু একটি বিষয় সবাইকে বিস্মিত করলো। শিশুটি চোখ খুলছিল না। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, তবু তার নয়ন মুদিত রইল। বৃষভানু ও কীর্তিদা চিন্তিত হয়ে পড়লেন। তবে সাধু মহাত্মারা বললেন, চিন্তা করবেন না, এই কন্যা সাধারণ কেউ নন, তার প্রতিটি লীলা দিব্য। এদিকে কিছুদিন পরে গোকুলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ। নন্দরাজ ও যশোদা মাতার গৃহে আনন্দে ভরে উঠল। শিশু কৃষ্ণের জন্ম সংবাদ দ্রুত সমগ্র ব্রজমণ্ডলে ছড়িয়ে পড়ল। একদিন যশোদা কোলে কৃষ্ণকে নিয়ে বৃষভানুর গৃহে এলেন। বর্ষণার সকল মানুষ কৃষ্ণকে দেখার জন্য ভিড় করল। কীর্তিদা দেবীও নিজের কন্যাকে কোলে নিয়ে দেখলেন, সেখানে উপস্থিত হলেন। সেই যেন কৃষ্ণকে রাধার সামনে আনা হলো এবং অদ্ভুত এক ঘটনা ঘটল। এতদিন বন্ধ থাকা সেই নয়ন ধীরে ধীরে খুলে গেল। রাধারানী প্রথমবার চোখ খুলে তাকালেন, আর তার প্রথম দর্শনই ছিল কৃষ্ণ। ব্রজবাসীরা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কেউ বুঝতে পারল না এই রহস্য, কিন্তু দেবতারা জানতেন। রাধার চোখ পৃথিবীর
কোনো দৃশ্য দেখার জন্য খোলেনি। তার নয়ন প্রথম খুলেছে শুধুমাত্র শ্রীকৃষ্ণ দর্শনের জন্য। কারণ কৃষ্ণই তার প্রাণ, কৃষ্ণই তার জীবন, কৃষ্ণই তার সর্বস্ব। সেই দিন থেকে ব্রজভূমিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ধীরে ধীরে রাধা কৃষ্ণে বড় হতে লাগলেন। রাধার সৌন্দর্য প্রতিদিন নতুন নতুন রূপে বিকশিত হতে লাগলো। ব্রজের গোপীরা বলতেন, এ কন্যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু রাধার প্রকৃত মহিমা ছিল তার প্রেম। তিনি কারো প্রতি অহংকার করতেন না, কারো প্রতি বিরূপ করতেন না। তার হৃদয়ে ছিল শুধু কৃষ্ণ। যখনই কৃষ্ণের নাম উচ্চারিত হতো, তার মুখমণ্ডল আনন্দ ভরে উজ্জ্বল হয়ে উঠত। ব্রজের মানুষ তখনও জানতো না এই দুই শিশুর ভবিষ্যতে এমন এক প্রেমলীলার প্রকাশ করবেন, যাহা যুগে যুগে ভক্তদের হৃদয়কে আলোড়িত করে দেবে। যমুনার ঢেউ, বৃন্দাবনের কুঞ্জ, বর্ষণার পর্বত সব যেন অপেক্ষা করছিল সেই দিব্য প্রেমের আবির্ভাবের জন্য। আর এইভাবেই শুরু হলো রাধা কৃষ্ণের চিরন্তর প্রেম কাহিনীর নতুন অধ্যায়। রাধে রাধে। তোমাদের এই ভিডিওটিতে কেমন লাগলো তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। রাধে রাধে।